দৈনন্দিন অনিরাপদ পানি পান ও ব্যবহারের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনকি দিন দিন পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে অভিযোগ তাদের। এছাড়াও আবাসিক হলগুলোতে সরবরাহকৃত পানির মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া ও চর্মরোগ সহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। এছাড়াও পরিশোধিত পানি সরবরাহের কথা থাকলেও অপরিশোধিত পানি দিয়ে গোসলের পর অনেকেই অ্যালার্জি ও চর্মরোগে ভুগছে। আমি আগস্ট মাসে টাইফয়েডে আক্রান্ত হয়েছিলাম এবং আমার 20টা ইনজেকশন লাগছিল। পরে প্রথমে আমি নোয়াখালীতে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার দেখানোর পর এখানে অ্যান্টিবায়োটিক দিয়েছিল। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর সুস্থ হওয়ার 1 মাসের মাথায় আবার আমি অসুস্থ হয়ে পড়ি এবং রংপুরে ডাক্তার দেখালে আমাকে আবার 20টি ইনজেকশন দেয়। তারপর বর্তমানে এখন সুস্থ আছি, তবু মাঝে মাঝে একটু জ্বর ফিরে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের খাবার হোটেলগুলোতেও বিশুদ্ধ পানির ব্যবহার করা হচ্ছে না। খাবারের দোকানগুলোতে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে পুকুরের পানি। সরেজমিনে দেখা গেছে তিস্তা ক্যাফে নামক খাবার হোটেলের কর্মচারীদের রান্নার কাজে ব্যবহারের জন্য পুকুর থেকে পানি নিয়ে আসতে দেখা যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পানি শোধনাগারে উচ্চ জলাধার শ্যাওলা এবং শামুকে পরিপূর্ণ হয়ে আছে। এতে চরম অসন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পানিবাহিত রোগ আক্রান্ত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিলেও তাদের এমন কোনো তথ্য সংরক্ষণ করেনি মেডিকেল কর্তৃপক্ষ। মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা ব্যবস্থা না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরকম রোগী আমরা প্রায় পাই, টাইফয়েড, প্যারাটাইফয়েডের, এবং অনেকগুলো সন্দেহ করি। সন্দেহ করার পর আমরা টেস্ট দিই। সেই টেস্ট করে আসার পর অথবা আমি টেস্ট দিই, অন্য ডাক্তার এটা সব দেখে। আমি 3 জন পাইছিলাম আমার ডিউটিরত অবস্থা, এবং টেস্ট দিয়েছি কমপক্ষে 15-20 জনকে। আমার কাছে মনে হয়েছে টাইফয়েড বা প্যারাটাইফয়েড হতে পারে বা পানিবাহিত কোনো রোগ হতে পারে। ওদেরকে আমি যে টেস্ট প্রয়োজনীয় মনে করছিলাম সেগুলো দিয়েছিলাম। ইতোমধ্যে চিকিৎসা নেয়ার পরও পানির সমস্যার কারণে পুরোপুরি সুস্থ হতে পারছে না বলে জানায় চিকিৎসা নেয়া শিক্ষার্থীরা। আমার ডিপার্টমেন্টে মোটামুটি 6-7 জন টাইফয়েডে আক্রান্ত হই গত 3-4 মাসের মধ্যে। তো আমার টাইফয়েড হয়েছিল হচ্ছে আপনার জুলাই মাসে। ওই সময় আমি দীর্ঘ অসুস্থতার কারণে বাড়িতে ছিলাম। তারপর আমাকে প্রায় 10টা ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি, তবে মাঝে মধ্যে জ্বর আসে, একটু গলায় সমস্যা হয়, পেটে একটু সমস্যা হয়। পানির সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।